আমি রয়েছি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তমলুক কনস্টিটিউশন থেকে। তো সরাসরি চলে আসবো দাদার কাছে। দাদা নমস্কার, ওয়েলকাম টু 24 আওয়ার্স টিভি লাইভ। নমস্কার। তো সরাসরি কয়েকটা প্রশ্নে চলে আসবো। প্রথমেই আজকে যেই কথাটা না বললে নয়, অনস্বীকার্য, সেটা হচ্ছে ব্রজলাল চক, ইস্কন মন্দির, হলদিয়া পৌরসভা, মঞ্জুশ্রী হয়ে হোরখালি আশ্রম। তো প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আনন্দ, এবং মানুষ কত স্বতঃস্ফূর্ত আনন্দিত। এই যে ফুল দিয়ে বরণ করে নেওয়া এবং সত্যিকারের মনের খুশি, কি বলবে? আমার খুবই ভালো লাগছে এবং আমি একটা সত্যিকারের বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। বিজেপি কর্মী সমর্থক ছাড়াও যারা সাধারণ মানুষ, তারা যেভাবে বারান্দা থেকে হাত নাড়ছেন, রাস্তায় বেরিয়ে আসছেন বা দোকান থেকে বেরিয়ে আসছেন, এটা দেখে আমি একটু অবাকই হয়েছি যে আমি হয়তো এতটা রিড করতে পারিনি যে এই চোর ছ্যাঁচোরদের শাসনের বিরুদ্ধে মানুষ এইভাবে একজোট হয়ে গেছে। উৎসাহ তো এরা করবেই, যারা আনকালচার্ড, হাফ এডুকেটেড, হাফ লার্নেড, তারা তো উৎসাহ করবেই। তাদের উৎসাহ ছাড়া কী করার আছে? তারা তো কোনো রাজনৈতিক কথা বলতে পারবে না, তারা জানেই না। তারা চুরি ছ্যাঁচড়ামি জানে, গুচ্ছা করা জানে, ঠিক আছে, সন্দেশখালির মতো কাজ করা জানে, রাত্রিবেলা পিঠে খেতে অভ্যেস হয় সেটা জানে। হ্যাঁ, তারা যা পারে, যে যেটা পারে সে সেটা করছে। দেখুন, আমি যদি শাসক দলের জায়গায় থাকতাম না এবং এই খবর যদি আমার কাছে গোপন সূত্রে পৌঁছতো যেখানে একটা উচ্ছ্বাস, সমাবেশ, একটা ঢেউ তরঙ্গ তৈরি হয়েছে, তাহলে আমি দুশ্চিন্তা করতাম যে এইরকম যদি সারা পশ্চিমবঙ্গে হয় তাহলে আমার দশাটা কী হবে। দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান, এটা হয়ে যেতে হয়তো আর বেশি সময় লাগবে না। আমি কিন্তু একটু অবাক, মানুষের এই যে স্বতঃস্ফূর্ততা, এটা দেখে আমি একটু অবাক। আর আমি ভেতর খবর পাচ্ছিলাম যে তৃণমূল ভেতরে ভাঙছে। কালকে ওনাদের একজন, না পরশুদিন ওনাদের একজন এমএলএ বলেছেন যে কেউ যদি দল ছেড়ে, দলটা ভাঙছে একটা সংকটাপন্ন অবস্থায়। আরে ভোটের সময় একটা দল সংকটাপন্ন অবস্থায় কেন থাকবে যদি সে ভেতরে ভেঙে না যায়? ভেতরে ভাঙছে, এটা যে কোনো সময় ভেঙে পড়ে যেতেও পারে। ওই 5তলা বাড়ি যেটা ভেঙে গেল হঠাৎ, কেউ দেখতে পেত না, পায়নি যে বাড়িটা তৈরি হচ্ছে। তো কালকে তার জন্য জাস্টিস অশোক গাঙ্গুলি যেভাবে উত্তর দেওয়া দরকার একটা সাংবাদিক সম্মেলনে হঠাৎ সে উত্তর দিয়ে দিয়েছেন। জাস্টিস অশোক গাঙ্গুলি আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং অত্যন্ত জ্ঞানী পণ্ডিত মানুষ, তিনি উপযুক্ত উত্তর দিয়েছেন। রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে ওঠা অন্তত তৃণমূল দলের সম্ভব নয়, সিপিএম দলের সম্ভব হলেও হতে পারে। কারণ সিপিএমে সত্যি রাজনীতি করা লোকেরা, অনেক অভিজ্ঞ লোকেরা, রাজনৈতিক মতাদর্শ জানা লোকেরা, তারা সিপিএমে এখনও অনেক আছেন, অনেক। তো তাদের পক্ষে হয়তো সম্ভব হয়। শুধু সিপিএম কেন, আরএসপিতেও আছেন, ফরওয়ার্ড ব্লকেও আছেন, বাম দলগুলোতে আছে। কিন্তু এই তৃণমূল, তাদের তো যাত্রা দল, তৃণমূলের তো যাত্রা দল। তৃণমূল তো মামাটি মানুষ হচ্ছে তাদের যাত্রার নাম, বুঝেছেন? তাদের অধিকারী আছে, একজন মালিক আছে, ঠিক আছে, ঝিংঝিং করে বাজনা বাজে না, যখন নাটক শুরু হয় এইসব হয়, র্যাম্পে হাঁটে, আবার কেউ দুলে এরকম হয়। তো তারা কি করে রাজনীতির মোকাবিলা কি করে করবে? পারবে না, সম্ভব নয়, আমার সঙ্গে সম্ভব নয়। এবং আমাদের বিজেপির যে অন্যান্য প্রার্থীরা আছে তারাও এত সুশিক্ষিত আমি বলছি তো, এবং তারা এত কালচার্ড, তাদের সঙ্গেও পারা সম্ভব নয়, এই তৃণমূলের পারা সম্ভব নয়। সিপিএম একটা মিনিংফুল ডিবেটে যেতে পারে, শেষ পর্যন্ত কী হবে সেটা ডিবেট যারা শুনবেন, যারা বিচার করবেন, তারা ঠিক করবেন। কিন্তু তৃণমূলকে আমি কোনো রাজনৈতিক দল বলেই মনে করি না, একটা দুর্বৃত্তদের একটা ক্লাব, যাত্রা দল, দুর্বৃত্তরা জড়ো হয়েছে। ওরা তো এটা ছাড়া কিছু জানে না, এরা কুৎসা, অপপ্রচার, খারাপ কথা, ব্যক্তিগত আক্রমণ, এছাড়া তো ওরা কিছু জানে না। ওরা জানে না কিছু, ওরা শুধু চুরি করতে জানে, সারা জীবন চুরি করতে শিখেছে। ওদেরকে বলুন না, যে কোনো নেতাকে বলুন না ওর সঙ্গে একটা ডিবেটে বসতে, টিভিতে ওপেন ডিবেট হবে, তখন দেখবো কে কতটা কি বলতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল ওয়ার্ডস অ্যান্ড টাইম।